নমস্কার। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এর কিন্তু দর্শন শাস্ত্র এবং ফিলোসফি কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তোমরা কিন্তু করে পরীক্ষার আগে দেখে যাও, তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই কিন্তু পাস করতে পারবে। তো তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, শর্ট কোশ্চেনে প্রথমে দিয়ে দিচ্ছি তোমাদের দর্শনের যে শাখা যুক্তি বৈধতা নিয়ে আলোচনা করে, তা হলো যুক্তিবিদ্যা। কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু সহকারে আমি দিয়ে দিচ্ছি, তাই একবার করে ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়, তা হলো থ্যালেস। আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়, দেকার্তকে। আমাদের জ্ঞান সম্পর্কীয় যাবতীয় প্রশ্নগুলি আলোচিত হয় দর্শনের যে শাখায়, সেটা হলো কিন্তু জ্ঞানবিদ্যা। ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন উত্তর কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি, তাই তোমরা কিন্তু এক একবার করে হলো এই প্রশ্ন উত্তরগুলি কি দেখে যাও। দেখে গেলে তোমাদের কিন্তু কমন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তাই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে কিন্তু দেখে যাবে। তাই প্রত্যেকটা কমন কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা এক করে দেখে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। তারপর ইম্পর্টেন্ট তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, বড় প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই উত্তরগুলি তৈরি করবে। উত্তরগুলো তৈরি করে তোমাদের কিন্তু কমন কিন্তু পরীক্ষায় কিন্তু প্রত্যেকটি ক্লাস 11-এর জন্য কিন্তু চলে আসবে। এবার একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই কমন রয়েছে, এই কোশ্চেনগুলি এক করে দেখে যাবে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, আমি কিন্তু বেছে কোশ্চেনগুলি দিয়ে দিয়েছি। ধন্যবাদ এটি দেখার জন্য।